ফুটবল বিশ্বকাপে যখন উত্তাল সিটি, তখন ব্রাজিলের ম্যাচ উপভোগ করতে প্রথমবারের মতো নিউ ইয়র্ক আসেন বাংলাদেশ ফুটবল জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। ম্যাচের আগে জ্যাকসন হাইটসে গেমপ্লিফাই আয়োজনে বাংলাদেশের কমিউনিটির সাথে আনন্দঘন পরিবেশে ভক্ত সমর্থকদের সাথে কিছু সময় কাটান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় দলের বর্তমান অবস্থা, বিশ্বকাপে খেলার সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন এই অধিনায়ক। তার ভাষায় বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সমস্যা সঠিক পরিকল্পনার অভাব। অনেক ক্লাবের নিজস্ব অনুশীলন মাঠ নেই বলেও দাবি করেন জামাল ভুঁইয়া। We need to develop our own players, but develop our own players এটা মানে কি? It means that they need proper nutrition, they need proper guidance, they need proper practice, they need proper coaching. But আসলে এটা কি আছে বাংলাদেশ? এটা you can ask yourself that না. So বাংলাদেশ কি দরকার আছে একটা proper club culture, তো এটা ডেভেলপ করতে হবে। এটা ফেডারেশন অথবা গভর্নমেন্টে মানে একসাথে যদি কাজ করতে পারে তাহলে আই থিঙ্ক ইট উইল বেনিফিট ফুটবল ইন বাংলাদেশ। এবারের ফিফা বিশ্বকাপে বাংলাদেশের তুলনায় অনেক ছোট ও কম জনসংখ্যার দেশ সুযোগ করে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওইসব ছোট দেশগুলোর বেশিরভাগ প্লেয়ার ইউরোপ ভিত্তিক ক্লাবের নিয়মিত খেলোয়াড়। কাপ ভার্ডে ছোট দেশ, কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার তো ইউরোপে খেলে, ভালো লিগে খেলে। আর কাপ ভার্ডে টিম তো সব বিদেশি হিসাবে খেলে। আর কম্পেয়ার টু বাংলাদেশ, ঠিক আছে, আমি প্রথম আসছি, আমি 2013 সালে আসছি, তারপরে হামজা ভাই আসছে, আস্তে আস্তে প্লেয়ার বাড়তেছে। আর আপনি দেখেন টিম তো বেটার হইতেছে না, কোয়ালিটি বেটার হয়েছে। সো আমি আশা করি আরও বিদেশি বাংলাদেশি আসলে টিম ভালো হবে। প্রবাসী বাংলাদেশিরাও আশা প্রকাশ করেন, আধুনিক প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে একদিন বিশ্বকাপের মঞ্চে উঠবে বাংলাদেশের লাল সবুজ পতাকা। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।